আল্লাহর ওলি যারা হয়, হক্কানি আল্লাহর ওলি যারা হয়, তারাও কিন্তু সাধারণ মানুষের বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? We are evaluating friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে। আমি কোরআনের আয়াতকে ট্রান্সলেট করেছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। বানিয়ে বলার কোনো সুযোগ নেই। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. এটা আমাদের সাধারণ মুসল্লিদের মুখস্থ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব কেবলা আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। তবে আমি বেশিক্ষণ আলোচনা করব না। আমি যে প্রত্যাশাটা নিয়ে এসেছি সেই প্রত্যাশাটা আপনাদের সামনে একটু অল্প সময়ের মধ্যে ব্যক্ত করেই আমি আজকে আপনাদের কাছ থেকে প্রস্থান করব। আপনারা আরেকটু কি ধৈর্য ধরে কথাগুলো শুনবেন? আরে জোরে। আমরা অনেক বেশি শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশন করে কি বলি যে নবী মুহাম্মদ একজন মানুষ। দেন না, বরণ করে নেন, আসেন। এটা দেরি করা যায় না তো? হ্যাঁ বলো না। এই পর্যায়ে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করে নেবেন বকশিয়া দরবার শরীফের মুরিদান জনাব মোহাম্মদ হাবিব বকশি। সকলে বলুন মারহাবা 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 বলেন। প্রধান অতিথিকে বসিয়ে রেখে যেহেতু উনি অনুমতি দিয়েছেন, ওনার অনুমতি ক্রমে আমি আবারও পুনরায় আলোচনা যেতে চাই। আমার দিকে দেখা, আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। আমি কি দেইনি? আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। এই বক্তব্যটা এটা কার? বেঈমান কাফেরদের। কার? কথা বলে না। বেঈমান কাফেরদের। আপনারা কথা যদি না বলেন আপনাদের ব্রেনে সেট আপ হবে না তো। আমি বের হওয়ার সাথে সাথে আপনারা বের হওয়ার সাথে সাথে এটা ব্রেন থেকে আউট হয়ে যাবে। কার? এখন বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু না শত্রু? আরে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আসেন রে। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ওই বেঈমানেরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বেঈমানেরা বলে আপনার আবার প্রাণের নবী সত্যবাদী, তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আর আপনি আমি বলি উনি তো একজন মানুষ। রাসূল তাজ থেকে ১৫০০ ১৪৫০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এই চ্যালেঞ্জ কিন্তু আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি, কারণ রাসূলের মতো কেউ নাই। তো আছে কেউ? কথা বলেন না। আছে? রাসূলের মতো কেউ নাই। যে তার প্রমাণ হলো কি জানেন? আমি যে বলি যে আমরা রাসূলকে মানি, কিন্তু রাসূল অনেক কিছু কৌশলে রাসূলের অনেক কিছুকে আমরা কৌশলে মানি না। আমি বলি আমরা মেরাজ মানি না। কথা বলে মেরাজ মানি তো, কিন্তু মেরাজ মানলে নবীজির নূর এটাও মানতে হবে। বলে হুজুর কেন মানতে হবে? সিদরাতুল মুনতাহা থেকে বরাতকে আউট করে দেওয়া হলো। কি করা দেওয়া হলো? রফরাফ আসলো। রাসূলকে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কর না। পানির মিল পানির সাথে, মাটির মিল পশুর মিল, গরুর মিল মহিষের মিল। কথা বলেন না কেন? বাঁশ মিলে, কাঠ মিলে, মানুষ মিলে, তো নূর কার সাথে মিশবে? এই বিবেকবান মানুষের অ্যানসার। যারা আজকের ওয়াজ কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের আলোচনা কিন্তু সেন্সলেসদের জন্য নয়, সেন্স এবিলিটি পারসনদের জন্য আজকের এই আলোচনা। কেন জানেন? নবীকে যে আমাদের মতো যারা বলে, আমি তাদেরকে বকা দিব না, কারণ আমার নবী বকা শিখায়নি। তাদের বিবেকের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি আপনাদেরকে বলি, এই আমার কথা সবাই শোনেন। আমরা যে বলি নবী মাটি, কোন যুক্তিতে বলি? মানুষ কি সৃষ্টি কি সব এক ধরনের? আমার পাশে হাফেজ সাহেব বসে আছেন, পীর সাহেব কেবলা বসে আছেন, অনেক উলামায়ে কেরাম দর্শক সারিতে থাকতে পারেন। আমার দিকে তাকান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। এটা হলো এক ধরনের সৃষ্টি। মানুষ সৃষ্টি শুরু করেছেন আল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাবে, আমাদেরকে বানাবে, আদম দিয়ে সৃষ্টি শুরু করবে। যখন